তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালোই আছেন, তাই আমার ভিডিও দেখছেন। আমার নাম বিশ্বজিৎ ভূঁইয়া। এখন আমি দেখাবো চপ মশলা কিভাবে বানানো হয়। ভিডিও আপনাদের ভালো লাগুক বা না লাগুক, আমি রোজের ভিডিও করব। তো চলো চপ মশলা বানাই, দেখুন আপনারা কিভাবে বানাই না বানাই। বানানোর জন্য অনিয়ন আর টমেটো ভালো করে কিমা করে নেবেন, ধুয়ে কিমা করবেন। মাটিতে কড়াই বস করে দিয়েছি, এরপরে গ্যাস জ্বালিয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো তেল, ফ্রেশ তেল দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে তারপরে তেলে ঢেলে নেবেন পরিমাণ মতো জিরা। জিরাটা একটু ভুনে দিবেন। জিরা ঢেলে দেওয়ার পরে বেশি কত অনিয়ন ঢেলে দিই আমি। অনেকে খাড়া মশলা ইউজ করে, খাড়া মশলা আমরা ইউজ করি না। এবারে অনিয়নটাকে ভালো করে ভুনে নেব। পুরো লাল হওয়া তানি ভুনে নেবেন। ব্রাউন রং চলে এলে তারপরে কি কি ঢালি আমি দেখাবো। ঠিক এরকম গ্যাস হাই ফ্লেমে দিয়ে ভালো করে এটাকে ভুনে নেবেন। ঠিক আছে, গোল্ডেন কালার এসতে লেগে গেছে, তাও ভালো করে ভুনা হলে তারপরে আমি কি কি ঢালি এতে দেখাচ্ছি। অনিয়ন মোটামুটি লাল হয়ে গিয়েছে। ঠিক আছে, এরকম লাল হয়ে গেলে মানে কিছুটা অর্ধেক প্রায় হয়ে গেলে আপনারা এতে ঢেলে দিবেন আদা রসুন পেস্ট আর ফ্রেশ গ্রিন চিলি পেস্ট। এটাকে ভালো করে ভুনে দিবেন। এগুলো দেওয়ার পরে পুরোপুরি যতক্ষণ না ব্রাউন রং হয় ততক্ষণ ভুনবেন। হিলি হিলি হাত ব্যথা হয়ে যায়, চপ মশলা গ্রেভি সব বানাতে দম বেরিয়ে যায় একদম। এটা পুরোপুরি ব্রাউন রং চলে আসতেছে। এরপরে চলে আসার পরে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে পরিমাণ মতো নুন ঢেলে দেবেন। নুন আমরা আগেই ঢালতে পারতাম, আগে ঢাললে অনিয়নটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমরা পরেই ঢালি। নুন ঢেলে দেওয়ার পরে একটু চিলি পাউডার আর হলদি পাউডার আর কম করে একটু ধনা পাউডার, বাস। মশলা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে ভুনে নেবেন। আর একটু তাড়াতাড়ি হিলাবেন, নাহলে বসে যাবে নিচে। ভালো করে ভুনা হয়ে গেলে তারপরে টমেটো ঢেলে দিবেন। এটাকে ভালো করে মিক্স করে দিবেন। আমরা টমেটো ঢেলে দেওয়ার পরে 2 মিনিট ভুনে এর উপরে ঢেলে দেবো দেগি মির্চ বা কাশ্মীরি চিলি, আপনারা ইউজ করতে পারেন। এবারে এটাকে ভালো করে ভুনে নেব যতক্ষণ না টমেটো পুরোপুরি গলে যায়। টমেটো ঢেলে দেওয়ার পরে 20 থেকে 25 মিনিট হিলিয়ে নিলে একদম টমেটো গলে যাবে সুন্দরভাবে। সুন্দর কালার চলে আসছে, আমরা দেগি মির্চ ইউজ করেছিলাম বলে। এরপরে আমরা এটাকে কড়া থেকে হাঁডিতে খালি করে নেব। তো বন্ধুরা, দেখালাম রেস্টুরেন্ট স্টাইল চপ মশলা কিভাবে বানানো হয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো, তারপরে আমরা 7 ডিশে আইস বাগ করে ফ্রিজে তারপরে ঘুষাবো। আইস বাগ করা জরুরি, কারণ যদি 2-3 দিনে শেষ না হয় তাহলে খারাপ হয়ে যাবে। তার আইস বাগ করে দিলে একটু লাইফটা আর বেশি হয়ে যায়।